রাষ্ট্র যখন দানব হয়ে ওঠে, মানুষ তার মন ভরাতে পারে না, মানুষ তার কাছে বড্ড বেশি অসহায় হয়ে পড়ে। থালাপতি বিজয় যেন তার বাস্তব প্রমাণ। তিনি বারবার করে নানা রকমভাবে 118 আসনের নিশ্চয়তা নিয়ে গেলেও গভর্নর বলছেন তিনি তাকে বোঝাতে পারেননি। মানে কেন্দ্রীয় সরকার, ভারতের বিজেপি সরকার বুঝতে চাইছে না, তারা কোনোভাবেই চাইছে না থালাপতির হাতে ক্ষমতা দিতে। তারা যে কোনো মূল্যে এটাকে আবার নতুন করে নির্বাচনের দিকে নিয়ে যেতে চায়। থালাপতি সংগ্রাম করে উঠে আসা লোক, তিনি নায়ক সিনেমার, কিন্তু পলিটিক্সের ময়দানে তিনি নতুন নয়। তিনি 2009 সাল থেকে শুরু করেছিলেন সংগ্রাম। তার যে সেই কাঠবিড়ালি বাহিনী, তারা ধীরে ধীরে আস্তে আস্তে করে একটা সেতু বানিয়েছিল, যেই সেতু তাকে পুরো তামিলনাড়ুর সঙ্গে কানেক্টেড করেছে এবং তিনি নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছেন। 108 আসনে গিয়ে তিনি থমকে গিয়েছেন, তার দরকার 118। মাত্র 10 আসনের জন্য তিনি এখন একুল বিকুল করছেন, ছোটাছুটি করছেন এবং শেষ পর্যন্ত বাম এবং কংগ্রেস মিলিয়ে তিনি সেই আসন জোগাড় করে গিয়েছেন হচ্ছে গভর্নরের কাছে। কিন্তু গভর্নর সেটা মানতে নারাজ। প্রথমে এনডিটিভি নিউজ করেছিল যে কালকেই মানে শনিবারে শপথ পড়বেন থালাপতি বিজয়, কিন্তু পরক্ষণেই দেখা গেল গভর্নর আবার বেঁকে বসেছেন। তিনি কোনোভাবেই মানতে চাইছেন না যে থালাপতি বিজয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন। তিনি বলছেন কোনোভাবেই বিজয় নাকি প্রমাণ করতে পারেনি, অথচ বিজয় তার 108 জন সহ বাকিদেরকে নিয়ে গিয়েছেন এবং নিশ্চয়তা দিয়েছেন যে এটা কনফার্ম। তবুও গভর্নর তাকে বারবার রিজেক্ট করছে। শুক্রবারের শপথ পিছিয়ে নিয়ে গেছেন শনিবারে, শনিবার থেকে এখন বলছেন শনিবারেও হবে না। মানে যে কোনো মূল্যে বিজেপি একটা মেকানিজম করে এখানে তাদেরকে আবার নতুন করে ইম্পোজ করতে চায়, হয়তো নতুন নির্বাচন কিংবা রাষ্ট্রপতি শাসন। সব মিলিয়ে থালাপতি বিজয়কে একটা অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে একেবারে ইচ্ছে করে। অথচ থালাপতি বিজয় সিনেমাটা বাদ দিয়েছিলেন এই জনগণের সেবা করবেন বলে। তিনি তার একেবারে টকবগে ক্যারিয়ার, তিনি তার জ্বলন্ত ক্যারিয়ার, একেবারে উঠতি ক্যারিয়ার না, একেবারে তিনি তুঙ্গে আছেন, ব্লকবাস্টারের তুঙ্গে, তখন তিনি এই সিনেমা বাদ দিয়ে পলিটিক্স এসেছেন কেন? তিনি রাজনীতি করতে চান, মানুষের সেবা করতে চান এবং সেই নজিরও তিনি রেখে চলেছেন। 2009 সাল থেকে তিনি হচ্ছে কেরালার মানুষের সেবা করছেন। তার ফ্যান ক্লাবগুলো কেরালার এখন একটা ভরসার জায়গা, মানুষ তার উপর আস্থা রাখছে। কিন্তু বিজেপি টেকনিক্যালি তাকে হটিয়ে দেওয়ার ট্রাই করছে। একটা রাষ্ট্রযন্ত্র যখন দানব হয়ে ওঠে, সে যখন মানুষের বিপক্ষে দাঁড়ায়, তখন ঠিক এই ঘটনাগুলো ঘটতে থাকে। বিজয় ঠিক সেই নাটকের শিকার। তিনি বারবার প্রমাণ করার পরও কোনোভাবেই বুঝতে চাইছেন না গভর্নর। গভর্নরকে, গভর্নর হচ্ছে টেকনিক্যালি রাষ্ট্রের নিয়োগ দেওয়া লোক, যিনি রাষ্ট্রকে সার্ভ করবেন। বিশেষ করে আলটিমেট তিনি বিজেপি সার্ভ করেন। যেমন আমরা পশ্চিমবঙ্গের বেলায় দেখেছি যে গভর্নর সরকার ভাঙতে খুব আগ্রহী, তিনি মমতার সঙ্গে ঠিকঠাক কথাও বলতে চান না। তিনি